আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী 3.1-এর উদাহরণ এবং অনুশীলনীর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি। আজকের ক্লাস থেকে আমরা অনুশীলনী 3.2 শুরু করতে চাই। তো এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে আমাদের বেশ কিছু সূত্র এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো বেশ ভালো করে দেখতে হবে। এই যে ঘন সংবলিত সূত্রাবলী, এখানে বেশ কিছু সূত্র আছে, এগুলো ভালো করে শিখতে হবে। তো এগুলোর সাথে একটু সম্পর্ক করে শিখলে বেশ ভালোভাবে মনে থাকে। যেমন এ প্লাস বি হোল কিউব, এই প্লাস বি হোল কিউবের এখানে দুইটা সূত্র আছে। তারপরে এখানে এ মাইনাস বি হোল কিউব। যাই হোক, এগুলারে সুন্দর করে একটা খাতায় একটা সম্পর্ক করে শিখলে বেশ ভালোভাবে মনে থাকে। তো ঘন সংবলিত সূত্রাবলী আমি এদিকে একটা খাতায় লিখছি। এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3ab এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো একই সূত্র, এখানে হচ্ছে মাঝখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তো প্লাস থাকলে সবগুলো প্লাস হচ্ছে, মাইনাস থাকলে এই যে এখানে একটা মাইনাস হচ্ছে, এখানে প্লাস আবার এখানে মাইনাস। এগুলো কিন্তু খেয়াল করে সম্পর্ক করে মনে রাখতে হয়, নাহলে মনে থাকে না। এরপরে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এই দুইটা সূত্র কিন্তু এই দুইটা সূত্রেরই ভিন্ন রূপ। আমরা এখানে যদি এ কিউব প্লাস বি কিউব এদিকে রাখি, এখান থেকে যদি 3ab কমন নিই, এই দুইটা থেকে যদি 3ab কমন নিই, তাহলে এখানে থাকবে এ প্লাস বি। তাহলে এইটা আর এইটা কিন্তু একই কথা, কিন্তু দুইটা সূত্রেরই বিভিন্ন সময়ে এই দুইটা ভিন্ন রূপ বিভিন্ন সময় ব্যবহার করতে হয়, এজন্য এখানে দুইটা সূত্র আকারে লেখা হয়েছে। যাই হোক, তো তোমাদের কখনো এটা মনে না থাকলে তোমরা এখান থেকে এ কিউব বি কিউব লিখে 3ab কমন নিলে এরকম আরেকটা সূত্র তৈরি হবে এটা থেকে। তারপরে ঠিক একইভাবে এই যে এ মাইনাস বি এর যে সূত্রটা আছে, এটাও একই রকম। এই যে এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখলাম, এখান থেকে মাইনাস 3ab যদি আমরা কমন নিই, এখানে হবে হচ্ছে এ মাইনাস বি। তাহলে যদি কখনো এরকম দেখো যে এ মাইনাস বি হোল কিউব, তখন তুমি বলতে পারবা যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। যদি এটা প্রয়োজন হয় তখন তোমরা এটা ব্যবহার করবে, আর যদি এটা প্রয়োজন হয় তখন তোমরা এটা ব্যবহার করবে। এরপরে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। খেয়াল করো এই একই সূত্র, দুইটা ঘনের সূত্র, জাস্ট এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস। তো প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, মাঝখানে একটা মাইনাস হবে। আর যখন সূত্রে মাইনাস আসবে তখন এখানে হবে যে এ মাইনাস বি, মাঝখানে প্লাস, এখানে হবে আবার এ মাইনাস বি। দুইটা সূত্র তোমরা একসাথে খাতায় লিখে একটা সম্পর্ক তৈরি করে এগুলো মনে রাখতে হয়, নাহলে আসলে মনে থাকে না। দেখো এখানে প্লাস হলে এই দুইটা প্লাস হচ্ছে, মাঝখানে মাইনাস হচ্ছে, আর এখানে মাইনাস হইলে এই দুইটা মাইনাস হচ্ছে, মাঝখানে প্লাস হচ্ছে। এরপরে এ কিউব বি কিউবের আরেকটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যাই হোক, তোমরা এগুলো ভালো করে শিখে নিবে, নাইলে আর কি অঙ্ক করতে বেশ বেগ পেতে হবে। এইগুলো হচ্ছে ঘন সংবলিত সূত্র। 3.1 অনুশীলনী সমাধান করতে তোমাদের এই সূত্রগুলো প্রয়োজন পড়বে। তো তোমরা এগুলো খাতায় লিখে সুন্দর করে একটা সম্পর্ক তৈরি করে মনে রাখবে। সম্পর্ক বলতে তোমরা দেখবে যে এ কিউব প্লাস বি কিউবের একই সূত্র, এই যে এটা কিন্তু এই দুইটা কিন্তু একই সূত্র, কিন্তু এটার রূপ কিন্তু আলাদা। এই যে এটা এখানে একরকম হচ্ছে, এটা একরকম হচ্ছে। তারপরে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, সূত্রটা এক, কিন্তু এখানে রূপটা আলাদা রকমের হচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা একসাথে খাতায় লিখে মনে রাখতে হবে, নাহলে আসলে মনে থাকে না। যাই হোক, তারপরে আমরা হচ্ছে এখন উদাহরণ থেকে সমাধান করব। এখানে উদাহরণ 12। আমরা প্রশ্নটা লিখে নিব যে এক্সাম্পল 12, আমাদেরকে বলা হচ্ছে 2x প্লাস 3y এত এর ঘন নির্ণয় করতে। আমাদেরকে এই রাশিটার ঘন নির্ণয় করতে হবে। তো যখনই আমাদেরকে ঘন নির্ণয় করতে হবে তখন আমরা ওই রাশিটার উপর একটা কিউব দিয়ে নেব।
অর্থাৎ 2x প্লাস 3y যখনই আমাদেরকে ঘন নির্ণয় করতে বলবে আমরা ওই রাশিটার উপর একটা কিউব দিব। এখন আমরা একটা সূত্র শিখছিলাম যে a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। যখনই আমাদেরকে ঘন নির্ণয় করতে হবে আমরা ঘনের একটা যে সূত্র আছে, এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। আর প্লাসের সূত্রটা হচ্ছে এইরকম যে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন 2x এটারে মনে মনে আমরা এ ধরে নিব, এটারে মনে মনে আমরা বি ধরে নিব। যদি ধরি তাহলে এখানে হচ্ছে এ প্লাস মাঝখানে প্লাস বি হোল কিউবের সূত্র, সেইটা সমান ছিল এ কিউব অর্থাৎ 2x কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বলতে হচ্ছে 2x স্কোয়ার, বি বলতে হচ্ছে 3y প্লাস 3a বি স্কোয়ার মানে 3y স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব অর্থাৎ 3y কিউব। এখন এখানে যদি আমরা হিসাব করি এখানে হবে 2-এর কিউব মানে হচ্ছে 8, আর এখানে হবে এক্স কিউব অর্থাৎ 8x কিউব প্লাস এখানে যদি আমরা হিসাব করি 3 3 3 9y, আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর এক্সের উপরে স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস এখানে 3 দুগুণে 6x, এখানে 3-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9 আর y স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার। আর এখানে যদি আমরা হিসাব করি 3 কিউব মানে হচ্ছে 27 আর ওয়াইয়ের উপর কিউব মানে হচ্ছে ওয়াই কিউব। তাহলে আমরা যদি পরের লাইনে যাই এখানে হবে 8x কিউব প্লাস 4 9 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 6 9 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। এটাই হচ্ছে আমাদের উদাহরণ 12-র সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব উদাহরণ 12, উদাহরণ 13। এই যে এইটা আমি প্রশ্নটা লিখে ফেলবো। প্রশ্নটা আমাদের দেওয়া আছে যে 2x মাইনাস ওয়াই এত এর ঘন করো। যখনই আমাদেরকে ঘন নির্ণয় করতে বলবে আমরা যে প্রশ্নটা দেওয়া থাকবে ওইটার উপর একটা কিউব দিব, অর্থাৎ 2x মাইনাস ওয়াই তার উপর একটা কিউব। যখনই আমাদেরকে ঘন নির্ণয় করতে বলবে তখনই যে রাশিটা দেওয়া থাকবে ওইটার উপর একটা কিউব দেব। এখন ঘন নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমরা দুইটা সূত্র ব্যবহার করি, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। দেখো এটা কিন্তু এ মাইনাস বি হোল কিউব আকারে দেওয়া আছে, এই যে এইটা। এই জন্য আমরা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিব, সেটি ছিল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। যেহেতু এই রাশিটা এ মাইনাস বি কিউব আকারে আছে তাই আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন 2xরা আমরা মনে মনে হচ্ছে এ ধরে নিব, ওয়াইরে আমরা মনে মনে বি ধরে নিব। যদি তা করি তাহলে এখানে হবে এ কিউব অর্থাৎ 2x কিউব মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 2x স্কোয়ার, এ স্কোয়ার বি, বি মানে হচ্ছে ওয়াই প্লাস এখানে হচ্ছে 3 হবে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বলতে হচ্ছে 2x ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব মানে হচ্ছে ওয়াই কিউব। এখন আমরা যদি এই লাইন থেকে পরের লাইনে হিসাব করি 8 কিউব মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8 এক্সের উপর কিউব এক্স কিউব মাইনাস এখানে 3 আর ওয়াই গুণ দিলে 3y, আর এখানে যদি আমরা হিসাব করি 2-র উপর স্কোয়ার মানে হচ্ছে 4 এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই কিউব। এখন এখানে হবে 8x কিউব 3 4 12, সামনে একটা মাইনাস আছে অর্থাৎ 12 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 6 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই কিউব। এটাই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে 14 নাম্বার। এই যে 14 নম্বরের সমাধান। 14 নম্বরে আমাদের হচ্ছে দেয়া আছে x সমান হচ্ছে 37, দেওয়া আছে
এক্স সমান হচ্ছে 37, আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। আসলে এই রাশিটার মান এখানে সরাসরি এক্সের মান বসাই দিলে হওয়ার কথা। যাই হোক, আমরা এখানে একটু হিসাব করে নিব। আমাদেরকে যে রাশিটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিব। এই যে দেওয়া আছে 8x³ প্লাস 72 এক্স স্কোয়ার প্লাস 216 এক্স প্লাস হচ্ছে 216, এটাই হচ্ছে রাশি যেটা আমাদেরকে যেটার মান আমাদেরকে হচ্ছে বের করতে হবে। এখন এই লাইন থেকে পরের লাইনে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমরা 8x³ লিখতে পারি 2x তার উপরে কিউব। এখন 2³ মানে হচ্ছে 8 আর x³ মানে x³, অর্থাৎ এইটা আর এটা কিন্তু একই কথা। এরপর আমরা এখানে একটা প্লাস আছে দিলাম, 72 আমরা কিন্তু ভাঙিয়ে লিখতে পারি। এটা দেখে আমাদের মনে হচ্ছে যে এখানে একটা সূত্র হবে, সেটা হচ্ছে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³। এখানে এরকম একটা সূত্র তৈরি হবে। কিভাবে তৈরি হবে? কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে এটারে এই আকারে লেখা যায়। একটু খেয়াল করো, আমরা 8x³ এভাবে লিখতে পারি। এরপর এখানে লিখতে পারি 3a²b, a² মানে হচ্ছে এই যে এটা। এখন b সমান হচ্ছে কত ধরবো? খেয়াল করো, এখানে যদি আমরা 2 এর উপর স্কোয়ার দিই তাহলে হচ্ছে 4, 3 4 12। এখন 12-র সাথে কত গুণ দিলে 72 হবে? 12-র সাথে কত গুণ দিলে 72 হয়? তো 72কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই অর্থাৎ 6, আমরা এটার সাথে যদি 6 গুণ দিই তাহলে এখানে হবে হচ্ছে 72। খেয়াল করো, 2² মানে হচ্ছে 4, 3 4 12 আর 6 12 হচ্ছে 72। এরপরে এখানে একটা প্লাস আছে, আমরা দিলাম প্লাস 3, এই যে সূত্রে নেওয়ার জন্য আমরা এখানে একটা 3 দিলাম। এখন খেয়াল করো, এই যে সূত্র কী ছিল? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। আমরা এই সূত্রটা তৈরি করতে যাচ্ছি, যেটা আমরা ইতিমধ্যে দুইটা রাশি পেয়ে গেছি, যে এই যে a³ প্লাস 3a² b প্লাস 3। এখন আমরা এই রাশিটা নিতে চাচ্ছি, সেটা হবে 3a, a মানে হচ্ছে 2x ইন্টু b² মানে হচ্ছে 6² খেয়াল করো, আমরা যদি 6² গুণ দিই তাহলে হবে হচ্ছে 36, 36-এর 2 গুণ দিলে 72, 72-এর 3 দিয়ে গুণ দিলে হবে 216। অর্থাৎ এইটা আর এই যে 216x এটা একই কথা। আর এখানে আমরা 216 লিখতে পারি সূত্র অনুযায়ী b³ অর্থাৎ 6³। তাহলে আমরা প্রথমে তোমাকে হচ্ছে প্রশ্ন দেখে বুঝতে হবে যে না, এখানে একটা সূত্র তৈরি করা যায়, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখানে প্রশ্ন দেখে আমরা বুঝতে পারছি যে না, এখানে এরকম একটা সূত্র তৈরি হবে। এই জন্য আমরা এগুলোর হচ্ছে সাজায় এইভাবে লিখছি। তো অঙ্কগুলো যখন তুমি নিয়মিত প্র্যাকটিস করবে তখন তুমি বুঝে যাবে আসলে কোন লাইনে কী করতে হবে। তো যাই হোক, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ সমান হচ্ছে a প্লাস b হোল কিউব। এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 6। এখন আমরা যদি x এর পরিবর্তে এই যে x এর মান যেটা আছে ওটা বসাই দিই তাহলে হবে 2 ইন্টু 37 প্লাস 6। এখন এটা যদি আমরা হিসাব করি, 2 ইন্টু 37 প্লাস হচ্ছে 6 তার উপর আর কি কিউব, এটা হবে 51 2000। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো এখানে একটু জটিলতা ছিল, তোমাকে হচ্ছে প্রশ্ন দেখে বুঝতে হবে যে না, 8³ এইভাবে লেখা যায়, তারপরে 216 হচ্ছে এইভাবে লেখা যায়। এখন এইভাবে লেখার কারণ কি? এইভাবে লেখার কারণ এটা একটা ঘনের অঙ্ক, আর ঘনের অঙ্কের ক্ষেত্রে সাধারণত এই সকল সূত্র ব্যবহার করা হয়। তো আমরা সূত্র তৈরির জন্য এগুলো এরকমভাবে সাজিয়ে লিখেছি। লেখার পর আমরা এরকম একটা রূপ পাইছি। এরপর আমরা এখানে এক্সের মান বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা হচ্ছে আনসার পেয়ে গেছি। তো অঙ্কগুলো যখন তুমি হচ্ছে প্র্যাকটিস করবে কয়েকবার, তখন তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে কোন লাইনে কী করতে হবে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে 15 নাম্বার দেখব। 15 নাম্বার আমাদের যে কি দেয়া আছে, যে দেয়া আছে এক্স মাইনাস ওয়াই, এইটা সমান হচ্ছে 8 এবং এক্স ওয়াই এইটা সমান হচ্ছে 5। আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। এখন আমরা লিখে নিব
যে রাশিটার মান বের করতে হবে ওটা আমরা লিখে নিব। সেটি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এই দুইটা মান দেওয়া আছে, আমাদেরকে হচ্ছে এইটার মান বের করতে হবে। এখন এই যে এইটা দেখে আমাদের মনে হচ্ছে যে না, এখানে একটা সূত্র হবে। আমরা জানি যে এ কিউব, এই যে এইটা এ কিউব বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের একটা সূত্র ছিল, সেটি হচ্ছে আচ্ছা এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র ছিল, সেটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। খেয়াল করো, এটার পরিবর্তে আমরা হচ্ছে এই সূত্র বসাইতে পারবো, জাস্ট এখানে এ বি এর পরিবর্তে এক্স ওয়াই হবে। এরপর এটার পরিবর্তে আমরা কিন্তু একটা সূত্র বসাইতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবং এটার পরিবর্তে হচ্ছে আমরা এই সূত্র বসাইতে পারি। তো বসাইলে আমাদের কি উপকার হবে, আমরা এখানে এ মাইনাস বি এবং এ বি এর মান বসাইতে পারবো, যেটা আমাদের এখানে দেওয়া আছে। বা এখানে এ মাইনাস বি বলতে বোঝাচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এ বি বলতে বোঝাচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস আমরা 8টারে রাখলাম। এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র ছিল, সেটি হচ্ছে এ মাইনাস বি বা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab বা 4 হচ্ছে এক্স ওয়াই, যেহেতু এখানে এক্স ওয়াই আছে। আচ্ছা, এখন যদি আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বসাই, সেটি হবে 8, তার উপর একটা কিউব আছে, প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 5, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 8, প্লাস এইদিকে হচ্ছে আছে 8, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 5। এখন এই জিনিসটাটা যদি আমরা হিসাব করি, তাহলে 8-এর উপর কিউব মানে হচ্ছে 512 প্লাস 3 5-এ 15, 3 গুণ 5 গুণ হচ্ছে 8, এইদিকে হবে 120। আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে 8 ইন্টু 8 স্কোয়ার প্লাস 4 ইন্টু 5 672। এখন এই সবগুলোর যদি আমরা যোগ করি তাহলে হবে 512 যোগ 120 যোগ 672 সমান হবে 1304। তাহলে এটাই হচ্ছে 15 নাম্বার এক্সাম্পল 15-এর সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, জাস্ট আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি, 8টা রাখছি, এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র ছিল, ওইটার মান বসেছি। এখন এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইটা কেন বসাইলাম না? কেন এটা বসাইলাম? এটা বসাইলাম এই জন্যই, কারণ এখানে আমরা এটা বসালে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াইয়ের মান বসাতে পারবো, যেগুলো আমাদের দেওয়া ছিল। আর এখানে তো এটার সরাসরি মানই আছে। এখন আমরা দেখব উদাহরণ 16। উদাহরণ 16 এর সমাধান। আমাদের কি কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে এ সমান হচ্ছে √3 প্লাস √2। আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে এটা। এখন প্রমাণের যে বাম পাশ আছে ওটা আমরা লিখে নিব যে এখন এ কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এ কিউব। খেয়াল করো, এটারে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে এ কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এ হোল কিউব। এটার আমরা এই আকারে লিখতে পারি। এখন আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র ছিল, সেটি হচ্ছে আমরা জানতাম যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
এই যে এ কিউব প্লাস বি কিউবের এরকম একটা সুন্দর সূত্র ছিল। তাহলে আমরা এখানে যদি সূত্র বসাই সেটি হবে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি, বি বলতে 1 ডিভাইডেড বাই এ হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি বলতে এ প্লাস 1 ডিভাইডেড বাই এ। এখন আমরা যদি এখানে হিসাব করি, এখানে হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এ, তার উপর কিউব মাইনাস উপরে এ নিচে কাটা যায়, আর এদিকে থাকে হচ্ছে 3, আর এখানে থাকে হচ্ছে এ প্লাস 1 ডিভাইডেড বাই এ। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদেরকে দেয়া আছে এ এর মান, কিন্তু আমরা যদি এটার মান বের করতে চাই তাহলে আমাদের এ প্লাস 1 ডিভাইডেড বাই এ, এই মানটা হচ্ছে দরকার। তাহলে আমরা হচ্ছে এখান থেকে মানটা বাইর করতে পারতেছি না, যেহেতু আমরা এর মান জানি কিন্তু 1 ভাগে এর মান জানি না। তাই আমরা এটারে ধরে রাখবো, যে ধরি এটা সমান হচ্ছে একটা সমীকরণ। এখন আমরা এখান থেকে এ থেকে 1 ভাগে এ মানটা বের করে নিয়ে আসে এখানে এই সমীকরণে বসাই এটা সমাধান বের করব। বুঝতে পারছো তোমরা সবাই? যেহেতু আমাদের এখানে হচ্ছে এ এর মান দেয়া আছে কিন্তু 1 ভাগে এর মান দেয়া নাই, আমরা 1 ভাগে এর মান বের করে এনে এখানে বসাই দিয়ে সমাধান করব। তো এখন আমরা লিখব যে দেওয়া আছে যে এ সমান হচ্ছে √3 প্লাস √2। এখন এই লাইন থেকে পরের লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? আমাদের দেয়া আছে এর মান, আমাদের দরকার হচ্ছে 1 ভাগে এর মান। এখন এর নিচে মনে মনে একটা এক আছে, এই পুরোটার নিচে মনে মনে একটা এক আছে। এখন আমরা হচ্ছে ব্যস্তকরণ করব। যদি ব্যস্তকরণ করি, নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ একটা উপরে আসবে নিচের থেকে, আর এটা উপর থেকে নিচে যাবে। এখানে একটা উপরে আসবে √3 √2, ওটা হচ্ছে নিচে আসবে। আমরা হচ্ছে ব্যস্তকরণ করছি, উপরেরটা নিচে আনছি, নিচেরটা উপরে নিছি। এখন কিন্তু আমরা হচ্ছে 1 ডিভাইডেড বাই এর মান পেয়ে গেছি। কিন্তু সাধারণত রুট আকারে জিনিসগুলোকে নিচে রাখা হয় না, সাধারণত রুট আকারে মানগুলো নিচে রাখা হয় না, ওগুলোরে উপরে তুলতে হয়। এই জন্য আমরা এই জিনিসটার বিপরীতটা দিয়ে গুণ দিব। এখন এইটার বিপরীতটা কি? যেহেতু এখানে হচ্ছে √3 প্লাস √2 আছে, এটার বিপরীতটা হবে হচ্ছে √3 মাইনাস √2। যদি নিচে মাইনাস থাকতো তখন আমরা হচ্ছে প্লাস দিয়ে উপরে নিচে গুণ দিতাম। এখন যেহেতু নিচে প্লাস আছে, আমরা এই যে মাইনাস, মাঝখানে একটা মাইনাস নিয়ে ওই একই রাশি দিয়ে উপরে নিচে গুণ দিব। তাহলে নিচে আছে √3 প্লাস √2। আমরা এটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিব। এটার বিপরীতটা হচ্ছে একই জিনিস, জাস্ট মাঝখানে একটা মাইনাস, অর্থাৎ √3 মাইনাস √2। এখন যেহেতু উপরে এই জিনিসটা আনছে, এটার কাটার জন্য নিচে একটা দিতে হবে, √3 মাইনাস √2। তাহলে এটা আর এটা উপরে নিচে কাটাকাটি যায়, কোনো অসুবিধা নেই, বাড়তি জিনিস আনছি, এবং এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি হবে। তাহলে উপরে থাকে √3 মাইনাস √2। এখন এখানে এটারও যদি আমরা এ ধরি, এটারও যদি বি ধরি, এটারও যদি এ ধরি, এটারও যদি বি ধরি, এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা হবে। এটারে এ ধরলে, এটারে বি ধরলে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়, সেটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে √2 স্কোয়ার। এখন উপরে থাকে √3 মাইনাস √2, আর নিচে রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকে হচ্ছে 3, রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকে হচ্ছে 2। 3 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 1, ওটা লিখতে হবে না। তাহলে আমরা পাচ্ছি √3 মাইনাস √2। এটাই হচ্ছে 1 ডিভাইডেড বাই এত এর মান, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন ছিল। এখন হচ্ছে আমরা এই যে 1 নাম্বার রাশি, এখানে হচ্ছে এ প্লাস 1 ডিভাইড বাই এটার মান বসাবো। তাহলে আমরা লিখবো বা লিখতে পারি যে আই হতে পাই এ কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এ কিউব সমান হচ্ছে
a প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1 ডিভাইডেড বাই a। এখন a এর মান আমরা এই দিক থেকে দেয়া আছে, সেটা হচ্ছে √3 প্লাস √2, আর 1 ভাগে এই মানটা আমরা এতগুলো হিসাব করে এখান থেকে বের করে আনছি, সেটা হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2, এবং এগুলোর উপর একটা কিউব আছে, এই যে কিউবটা সেটা দিলাম, মাইনাস 3 ইন্টু a এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1 ভাগে এর মান হচ্ছে √3 মাইনাস √2। এখন এখানে যদি আমরা হিসাব করি, এই যে √2 এর আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এটা কাটা যায়, দুইটা √3 যোগ করলে হয় 2√3, আর উপরে একটা কিউব মাইনাস 3 ইন্টু এই যে মাইনাস √2 প্লাস √2 কাটা গিয়ে যায়, কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে দুইটা √3, ওই দুইটারও যোগ করলে হয় 2√3। এখন এখানে যদি আমরা হিসাব করি, তাহলে হবে আচ্ছা 2 এর উপর কিউব দিলে হচ্ছে 8, আর √3 এর উপর কিউব মানে হচ্ছে 3√3, এখানে হচ্ছে 3 দুগুণে 6 √3, আর 8 আমরা যদি 3 দিয়ে গুণ দিই তাহলে হবে 3 8 24 √3 মাইনাস 6 √3। এখন এটা থেকে এটা বিয়োগ দিলে হবে 18 √3। এটা হচ্ছে প্রমাণিত, যেহেতু আমরা বাম পাশ সমান ডান পাশ দেখাইছি, তাহলে আমরা এটা সমান এটা দেখাই ফেলছি, এটা হচ্ছে প্রমাণিত, এই জন্য আমরা লিখে দিছি। এখন বইতে হচ্ছে অঙ্কটা ভিন্ন নিয়মে সমাধান করছে, কোনো সমস্যা নাই, একটা অঙ্ক অনেক নিয়মে সমাধান করা যায়। আমরা যদি আরেকবার মনে করার চেষ্টা করি যে আমরা এখানে কি করেছি, আমাদেরকে হচ্ছে দেয়া ছিল এই সমান এত, আমাদেরকে এই মানটা বের করতে হবে যে এত সমান এত। এখন আমরা হচ্ছে যেটা বের করতে হবে ওইটা লিখছি, লেখার পর আমরা এখানে সূত্র নিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র হবে, তো সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের। আমরা সূত্র নেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা এরকম জিনিস আসছে। এখন আমাদের শুধু a এর মান দেয়া আছে, কিন্তু 1 ভাগে এর মান দেয়া নাই, এই জন্য আমরা হচ্ছে যে জিনিসটা দেয়া আছে, যে a এর মানটা দেয়া আছে, ওখান থেকে আমরা 1 ভাগে এর মান বের করে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমরা এটাকে একটা সমীকরণ আকারে ধরে নিয়ে গেছি, কিছুই না, জাস্ট একটা সমীকরণ ধরে নিয়েছি। ধরে নিয়ে আমরা ওইটাতে হচ্ছে a এর মান তো দেয়াই আছে, 1 ভাগে এর মান বের করছি, ওই দুইটা মান আমরা বসাই দিয়ে এটা সমান এটা দেখাইছি, অর্থাৎ এটা সমান এটা প্রমাণ করছি। তো আমরা সাইডে লিখে দিলাম যে প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা দেখব হচ্ছে 17 নাম্বার উদাহরণের 17 নাম্বারের সমাধান। প্রশ্নটা যদি আমরা লিখে নিই, এক্সাম্পল 17, দেয়া আছে x প্লাস ওয়াই সমান 5, এক্স ওয়াই সমান হচ্ছে 6, যেখানে এক্সটা হচ্ছে ওয়াই এর চেয়ে বড়। তো ক নাম্বারে আমাদেরকে বের করতে হবে এটা, খতে এটা, ঘতে এটা। তো ক নাম্বার দিয়ে যদি আমরা শুরু করতে চাই, ক নাম্বারে আমাদের বের করতে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসের মান আমাদেরকে বের করতে হবে। আমরা এটা লিখতে পারি, আচ্ছা আমরা হচ্ছে প্রথমে লিখে নেব যে আমাদের কি কি দেওয়া আছে। যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 এবং এক্স ওয়াই সমান হচ্ছে 6। এখন এই যে মানগুলো দেওয়া আছে ওইখান থেকে আমাদের এই জিনিসটার মান বের করতে হবে। মনে পড়ে একটা সূত্রের কথা, যে আমরা জানতাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল, সেইটা সমান ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এইটা ছিল। ঠিক একইভাবে আমরা 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের এখানে শুধু এ প্লাস বি এর মান দেওয়া আছে বা এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া নাই। তো আমরা লিখব যে প্রদত্ত রাশি সমান হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
তো দুইটারে আমরা যদি একদিকে রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াইয়ের একটা সূত্র বা সম্পর্ক ছিল। সেটি হচ্ছে আমরা জানতাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। খেয়াল করো, এটার পরিবর্তে যদি আমরা এই সূত্রটা বসাই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এক্স ওয়াইয়ের মান বসাই খুব সহজে কিন্তু এটার মান নির্ণয় করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা বসাইতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বা এক্স ওয়াই। এখন দুইটা বাইরে থাকলো, এক্স প্লাস ওয়াইয়ের মান 5, তার উপরে একটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 6। এখন দুইটা বাইরে ছিল, 5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 25, 6 দুগুণে হচ্ছে 12, তাহলে 2 ইন্টু 25 থেকে যদি আমরা 12 বিয়োগ দিই তাহলে হচ্ছে 13, 13 দুগুণে হচ্ছে 26। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। জাস্ট আমরা এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করেছি। এখন হচ্ছে তোমার কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা জানার জন্য বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিস করলে আসলে বুঝে যাবে যে এখন কখন কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে এবং ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করতে হবে। এরপরে আমরা দেখব খ নাম্বার কি কি দেওয়া আছে, যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 এবং এক্স ওয়াই সমান হচ্ছে 6 এবং এক্স ওয়াইয়ের চেয়ে বড়। আমাদেরকে এই রাশিটার মান নির্ণয় করতে হবে। এই যে খ নাম্বার, আমরা প্রশ্নটা লিখে নেব যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসের মান বের করতে হবে। এখন আমরা সরাসরি এখানে এ কিউব মাইনাস বি কিউব বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বসাতে পারি, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি। আমরা সেটাই করব। আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানতাম, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র শিখেছি, সেটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এটার পরিবর্তে আমরা এই সূত্র ব্যবহার করব এবং এদিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3 এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3টা থাকলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। এখন খেয়াল করো, আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান এখান থেকে আচ্ছা আমরা এক্স মাইনাস ওয়ান মান এখান থেকে কিন্তু বসাতে পারতেছি না, কিন্তু আমাদের এক্স ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে। এখন আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মানটা এখান থেকে দেওয়া নাই, এই জন্য আমরা হচ্ছে জোর করে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা হচ্ছে বের করে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে এক্সের ওয়াইয়ের মান বসাইতে পারতেছি, এক্স প্লাস ওয়াইয়ের মান বসাইতে পারতেছি, কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা এখান থেকে বসাইতে পারছি না, এই জন্য আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করে নিয়ে আসবো। তাহলে আমরা ধরবো যে এটা ধরি, এটা সমান একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম, যেহেতু আমরা এই দুইটার মান জানা নাই, আমরা ওই দুইটা মান বের করতে যাচ্ছি, এটা সমান একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। তারপরে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করে নিয়ে এসে এই সমীকরণে বসে দিলে হচ্ছে সমাধান পাওয়া যাবে। এখন আমরা জানি যেহেতু এখানে একটা শর্ত দেওয়া আছে যে এক্স হচ্ছে ওয়াইয়ের চেয়ে বড়, তাহলে আমরা জানি খেয়াল করে আমরা একটা সূত্র জানতাম, সেইটা সমান হচ্ছে ছিল যে এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 4 এ বি, এরকম কিন্তু একটা সূত্র ছিল। এখানে হচ্ছে মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে
এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি বা এক্স ওয়াই। এখন কেন এক্স মাইনাস ওয়াই হচ্ছে, কেন ওয়াই মাইনাস এক্স হচ্ছে না? কারণ এক্সটা হচ্ছে বড়, এই জন্য এক্স মাইনাস ওয়াই হচ্ছে। যদি ওয়াই বড় হতো তখন ওয়াই মাইনাস এক্স হতো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই, যেখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান জানি সেটা হচ্ছে 5, তার উপর একটা স্কোয়ার আছে মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই সমান হচ্ছে 6। এখন যদি আমরা এখানে হিসাব করি, 5 5 25, 4 6 24, সুতরাং এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এত। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। যেহেতু এক্সের মানটা বড় ওয়াইয়ের চেয়ে, তাই এখানে প্লাস মাইনাস নিতে হবে না। সাধারণত আমরা জানি যে বর্গমূল তুললে প্লাস মাইনাস নিতে হয়। এখন যেহেতু এক্সের মানটা বড় ওয়াইয়ের মানটা ছোট, তাই এখানে এটা মানটা হচ্ছে পজিটিভ আসবে। বুঝতে পারছো সবাই? বা আমরা যদি এখানে, যাই হোক, তোমাদেরকে বোঝানো যদি আমি আমি হিসাবটা আরেকটু সুন্দরভাবে করি, ধরো আমরা এখানে স্কোয়ারটা তুললাম, তাহলে স্কোয়ারটা তুললে এখানে হচ্ছে বর্গমূল দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। এখন যেহেতু এক্সটা হচ্ছে ওয়াইয়ের চেয়ে বড়, তাই এখানে প্লাস মাইনাস আসবে না, সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1 আসবে। যেহেতু এক্সটা বড়, এখানে প্লাস বা পজিটিভ মানটা আসবে। যেহেতু এখানে একটা শর্ত দিছে, আর তোমরা এখানে প্লাস মাইনাস লিখো, তাহলে সিকিউতে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়ার মান পাইছি, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে। এখন আমরা এটার মান খুব সহজেই বের করতে পারবো। তাহলে আই হতে পাই যে আই হতে পাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। এক থেকে আমরা এই জিনিসটা পাইছি। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এই যে 1, তার উপর একটা কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই সমান হচ্ছে 6, সেইটা বসাইলাম, ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, সেইটা বসাইলাম, মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5, এই যে এখান থেকে, তার উপর একটা স্কোয়ার আছে আমরা দিলাম, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে এই যে 6টা আমরা বসাইলাম। এরপরে আমরা যদি হিসাব করি, এখানে হবে হচ্ছে 1 প্লাস 3 6 18 মাইনাস 3 ইন্টু 5 5 25 বিয়োগ 6 2 হচ্ছে 12। তাহলে হবে এখানে 1 আর 18 যোগ করলে হবে 19, মাইনাস 3 ইন্টু 25 থেকে 12 গেলে হয় হচ্ছে 13, 3 13 39, বা 19 বিয়োগ হচ্ছে 39, তাহলে এখানে হবে মাইনাস 20। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন উদাহরণে অঙ্কটা হচ্ছে ভিন্ন পদ্ধতিতে সমাধান করা হয়েছে, কোনো বিষয় না। এটাকে হচ্ছে এইভাবেও সমাধান করা যায়, কিছুই না, জাস্ট আমাদেরকে এই জিনিসের মান বের করতে হবে। এখন আমরা এই জিনিসের মান বের করার জন্য এখানে হচ্ছে সূত্র বসাইছি। সূত্র বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মানটা জানা নাই। এই জন্য আমাদেরকে আমরা যে রাশিগুলো দেওয়া আছে ওগুলো থেকে একটা সম্পর্ক বা একটা সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা হচ্ছে বের করে নিয়েছি। নেওয়ার পর যেহেতু এটা সমাধান করা যাচ্ছে না, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এরপর হচ্ছে ওই সমীকরণে আমরা এই মানটা বসে সমাধান করছি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব ঘ নাম্বার, এই যে লাস্টেরটা, এক্স টু দি পাওয়ার 5 কিউব এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এই জিনিসের মান আমরা বের করব। আমরা 17 নাম্বার লিখতে পারি যে 17 নম্বরের ঘ, আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এই জিনিসের মান বের করতে হবে। আমরা লিখব যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5,
এবং এক্স ওয়াই সমান হচ্ছে 6 এবং আমরা খ থেকে পেয়েছি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। এটা আমরা খ হতে পাই। এখন আমাদের প্রদত্ত রাশি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এখন আমরা যদি কোনোভাবে এইগুলো থেকে এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা এটার সমাধান খুব সহজে বের করতে পারবো। খেয়াল করো, আমরা এটা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই যদি যোগ করে দিই তাহলে আমরা এক্সের মান পাবো। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই যদি বিয়োগ দিই তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো। তো আমরা যদি যোগ করি, যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 2x, যেহেতু এক্সের আগে প্লাস আছে 2x, ওয়াইয়ের আগে প্লাস ওয়াইয়ের আগে মাইনাস, দুইটা কাটা যায়। এদিকে যদি যোগ করি 5 আর 1 6। এখন দুইটা যদি ডান পাশে নিয়ে আসে 6-এর নিচে ভাগ দিই, সুতরাং এক্স সমান হবে হচ্ছে 3। এই যে আমরা একটা মান পেয়ে গেছি, এখানে আমরা এক্সের মান বসাতে পারবো। এখন ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, ঠিক একইভাবে আমরা এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে এখানে একটা প্লাস আছে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, এখানে মনে মনে প্লাস আছে তাই মাইনাস হবে। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, প্লাস ওয়াই সমান হচ্ছে 2y সমান 5-এর থেকে 1 বিয়োগ গেলে হয় হচ্ছে 4। তাহলে ওয়াই 4/2, দুইটার আমরা যদি ডান পাশে নিয়ে আসি ভাগ হয়, সুতরাং ওয়াই সমান আমরা পাচ্ছি হচ্ছে 2। এখন এক্স এবং ওয়াইয়ের মান যদি আমরা এই রাশিতে বসাই দিই তাহলে আমরা লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এখন যদি আমরা মান বসাই, এক্সের মান হচ্ছে 3, তার উপর 5, ওয়াইয়ের মান হচ্ছে 2, তার উপর 5। আমরা যদি হিসাব করি 3 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 243, 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 243 যোগ 32 সমান হচ্ছে 275। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো ঘ নাম্বারে আমরা কি করেছি, ঘ নাম্বারে আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। আমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, আমরা খ থেকে পাইছি এক্স ওয়াই এর মান। এখন এই দুইটা রাশি যোগ করে আমরা এক্স এর মান বের করছি, এই দুইটা রাশি বিয়োগ করে আমরা ওয়াই এর মান বের করছি। এখন জাস্ট এখানে এক্স আর ওয়াই এর মান বের করে সমাধান বের করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 3.2 এর 1 থেকে সমাধান শুরু করব। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।